আমাদের মাঝে অনেক সময় কি হয়, জীবিত মানুষের জন্য খরচ করি, অনেক সময় আমরা মৃত মানুষদেরকেও টাকা পয়সা দিয়ে আসি। কাজগুলো ঠিক না, এগুলা অন্যায়। মৃত মানুষের কবরের সামনে বসে একটা বাচ্চা ভিক্ষা করে, স্যার 10টা টাকা দেন, রুটি খাবো, কলা খাবো, দেয় না। ওই লোকটা মৃত মানুষের কবরে গিয়ে 10,000 টাকা দিয়ে আসে। 10,000 টাকা দিয়ে বের হওয়ার পর দেখে ওই বাচ্চাটা মারা গেছে, যে 10 টাকা চাইছিল চা বিস্কুট খাওয়ার জন্য। এখন ওই লোকটা 3-4 হাজার টাকা দেয় তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। জীবিত অবস্থায় চাইছিল কত টাকা, মরার পর খরচ করতেছে কত, এখন 3-4 হাজার। আমাদের মারা মস্তিষ্ক এখন এমন হয়ে গেছে, জীবিত মানুষে মানুষ দিতে চায় না, মরা মানুষের জন্য জান দিয়ে দিতে চায়। জীবিত অবস্থায় চাইলো 10 টাকা, দেয় না। মরে যাওয়ার পর উনি দেয় 3,000, আরেকজনে দেয় 10,000, আরেকজন 5,000। তার লাশ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, অথচ ছেলেটা কতক্ষণ করতেছে 10টা টাকা দেন, 10টা টাকা দেন। আমাদের আগে অসুস্থ আজীব মস্তিষ্ক হয়ে গেছে। আমরা মাঝে মাঝে মান্যত করি, অমুক মরা জায়গায় গিয়ে টাকা দিব, হারাম, স্পষ্ট হারাম। মরা জায়গায় টাকা দেবেন, মান্যত করা, এই মান্যত করেনও না, এই মান্যত আদায় হবে না। সেখানে যে টাকা দিচ্ছেন হারাম, এর কারণে আপনার গুনাহ হবে। মৃত্যুর পর শাস্তির জন্য আপনি অপেক্ষা করেন। মনে মনে ভাবতে পারেন, আপনি নতুন করে সেই কথা বলতেছেন, ফাও ফাও, আপনার কথা মানি না। আমি বলছি না আপনি মানার জন্য, তবে আবেদন করতেছি মানার জন্য। মানলে ভালো, না মানলে খবর আছে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। অনুবাদটা কত সুন্দর, একটু মন দিয়ে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যতক্ষণ তার অন্য ভাইয়ের সাহায্য করবে, ঠিক ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতেই থাকবে। প্রশ্ন এসে যায়, আমার যদি সামর্থ্য না থাকে তাহলে আমি কি করব? প্রথম কথা হলো, আপনার সামর্থ্য 2 টাকা ছিল, 2 টাকাই সহযোগিতা করছে। কথার কথা, কারো যদি এমন অবস্থা হয় তার 2 টাকারও সামর্থ্য নাই, তিনি কি করবে? তিনি মুখ দিয়ে 2-4টা ভালো কথাও তো বলার সামর্থ্য রাখে। যদি আপনি সহযোগিতা করতে না পারেন, তখন আপনি বলবেন, ভাই আমি তো পারলাম না। আপনি এক কাজ করেন, ওই জায়গায় যাবেন, যাওয়ার পরে তার কাছে একটু চান, আশা করি ভালো একটা অ্যামাউন্ট তার কাছ থেকে পেতে পারেন। এর মানে আপনি নিজে দিতে পারেন নাই, কিন্তু একজনের ব্যাপারে আপনি রাস্তা দেখায়া দিছেন, সঠিক একটা জায়গা বলে দিছেন যে এখানে গেলে কিছু পাবেন ইনশাল্লাহ। তাহলে মুখ দিয়ে আপনি শুধু রাস্তা দেখায়া দিছেন, যেখানে গেলে সঠিকভাবে সেখান থেকে কিছু অনুদান পাওয়া যাবে, এই রাস্তা দেখায়া দিছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি দান না করেও, আপনি কোনো অর্থ তাদেরকে সহযোগিতা না করেও, শুধুমাত্র রাস্তা দেখায় দেওয়ার কারণে তারা তার কাছে যাওয়ার পর যে সাহায্য সহযোগিতা পাবে, সেই সাহায্য সহযোগিতা করার কারণে তিনি যেই সওয়াব পাবেন, আপনি রাস্তা দেখায় দেওয়ার কারণেও সেই পরিমাণ সওয়াব পাবেন। তিরমিজির বর্ণনা, 2670 নম্বর হাদিস, 2670 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ-দাল্লা আলাল খাইরি কাফাইলিহি। হাদিসের অনুবাদটা করার আগে পুরো হাদিসটা শুনে নিই। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহমিলু। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য। বাহনের উপরে চড়বে, এই বাহন চাওয়ার জন্য। তো নবীজির কাছে এসে বললেন, হুজুর আমার একটা বাহন লাগবে, বাহনে চড়বো, আমি জিহাদের ময়দানে যাব। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু। নবীজি তাকে দেওয়ার মতো কোনো বাহন দিতে পারলেন না, নবীজির কাছে কোনো বাহন ছিল না তাকে দেওয়ার মতো। ফাদাল্লাহু আলা আখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাস্তা দেখায় দিলেন। নবীজি বলে দিলেন, অমুকের কাছে যাও, যাওয়ার পর আমার কথা বলবা, আশা করা যায় সে তোমার বাহনের ব্যবস্থা করবে। নবীজি দেন নাই, বলে দিলেন অমুকের কাছে যাও, সেখানে গেলে আশা করি বাহনের ব্যবস্থা হবে। তিনি গেলেন, যাওয়ার পর সত্যি সত্যি ওই ব্যক্তি তাকে বাহনের ব্যবস্থা করে দিচ্ছে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা। বাহন নিয়ে লোকটি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির কাছে আপনি পাঠালেন, যাওয়ার পর আমি সত্যি তার কাছে বাহন পেয়ে গেছি।
নবীজি বললেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, ওই ব্যক্তি তোমাকে বাহন দিয়ে যে সওয়াব পেয়েছে, আমি রাস্তা দেখায় দেওয়ার কারণে সেই সওয়াব পেয়ে গেছে। নবীজি কি শিখাইলেন? যে আমি বাহন দিতে পারি নাই, তো এমন একটা জায়গার কথা বলেছি যেখানে গেলে তুমি বাহন পাবা, আর সত্যি সত্যি পেয়ে গেছো, আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে সেই সওয়াব পেয়ে গেছি। এবার আমার সাথে বলেন, কল্যাণের রাস্তা দেখিয়ে দিলে সেই কল্যাণকর কাজ যদি ওই ব্যক্তি করে, আল্লাহ তাআলা কল্যাণের রাস্তা দেখিয়ে দিয়েছে যিনি, কল্যাণকারীর মতোই তাকেও আল্লাহ সওয়াব দান করবেন। আমি রাস্তা দেখাইছি, উনি করছে, উনি করে যে সওয়াব পাবে, আমি রাস্তা দেখাই সে সওয়াব পাবে। মানব সেবার অনেক খাত আছে। আজকে আপনাদের সামনে 10টি খাত নিয়ে আমরা আলোচনা করব। কয়টি খাত? 10টি। প্রথমে আমি 10টি খাত বলি, একদম মন দিয়ে শুনবেন। মানব সেবার 1 নম্বর খাত এতিম লালন পালন করা। 2 নম্বর খাত বিধবা অসহায় নারীর সহায়তা প্রদান করা। 3 নম্বর খাত দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা করা। 4 নম্বর খাত রোগীর সেবা শুশ্রূষা করা। 5 নম্বর খাত প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। 6 নম্বর কর্জে হাসানা দেওয়া, ঋণ দেওয়া, কর্জে হাসানা। 7 নম্বর ত্রাণ বিতরণ করা। ত্রাণের নামটা আমরা ওই এলাকায় যদি ত্রাণ নিয়ে যাই, ট্রাকের সামনে ত্রাণ না লিখে লিখবো হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া। যেমন আপনার নারায়ণগঞ্জ যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া বিতরণ। 1 নং বাবুরাইল যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। ত্রাণ না লিখে লিখবো কি? হাদিয়া। 8 নাম্বার শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা। বন্যায় তার ঘর ডুবে গেছে, তার নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করতে হবে আমাকে, আপনাকে, আমাদেরকে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। 9 নম্বর সুস্থ শরীরে স্বেচ্ছায় রক্তদান করা। 10 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ করা। সেটা এককভাবে করা যায়, সাংগঠনিকভাবে করা যায়। আমি এক শ্বাসে আবার বলে দিচ্ছি, এরপর বিস্তারিত বলতেছি। এতিম লালন পালন করা, অসহায় বিধবা তাদেরকে সহায়তা প্রদান করা। 3 নম্বর দুস্থ অসহায় দরিদ্রদের সেবা করা। 4 নম্বর রোগীদের সেবা শুশ্রূষা করা। 5 নম্বর প্রতিবেশীর খোঁজ খবর রাখা। 6 নম্বর কর্জে হাসানা দেওয়া। 7 নম্বর ত্রাণ বিতরণ করা বা হাদিয়া বিতরণ। 8 নম্বর শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করে দেওয়া। 9 নম্বর স্বেচ্ছায় সুস্থ শরীরে রক্ত দেওয়া। 10 নম্বর সমাজ কল্যাণমূলক যে কোনো ভালো কাজ করা। এটা একা করা যেতে পারে, সাংগঠনিকভাবেও করা যেতে পারে। এই 10টি খাত নিয়ে আপনাদের সামনে এখন ইনশাল্লাহ কিছু কথা বলবো। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, তারা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে তারা খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। সাহাবায়ে কেরাম আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। নবী, আপনি বলেন, তোমরা যেই সমস্ত ভালো মালগুলা খরচ করো, এই মাল তোমরা খরচ করবা মা বাবার পিছনে। কার পিছনে? ওয়াল আকরাবিনা, নিকট আত্মীয়দের পিছনে। ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে খরচ করবা। ওয়াল মাসাকিন, দুস্থ অসহায় দরিদ্রদের জন্য খরচ করবা। ওয়াবনিস সাবিল, মুসাফির সফরে বের হওয়ার পর হঠাৎ তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তার জন্য তোমরা এই টাকা খরচ করবা। এই জায়গায় আল্লাহ তাআলা যাদের কথা বলছে, একজনও মরা না, সবাই জিন্দার। বলেন কাদের কথা বলছে? জীবিত। মা বাবার প্রতি টাকা পয়সা খরচ করতে বলছে কখন? জীবিত অবস্থায় তাদের প্রতি খরচ করতে হবে। তো সবগুলা জীবিত মানুষের কথা বলছে। আমাদের মাঝে অনেক সময় কি হয়, জীবিত মানুষের জন্য খরচ করি, অনেক সময় আমরা মৃত মানুষদেরকেও টাকা পয়সা দিয়ে আসি। কাজগুলা ঠিক না, এগুলা অন্যায়।